এই সেই ছবি। ক্ষিপ্ত গ্রামবাসীরা নির্বিচারে ভাঙচুর করছেন চেয়ার টেবিল, চিৎকার করে বলছেন আবাসের ঘর চাই। কোচবিহারে পুটিমারি ২ নম্বর গ্রাম পঞ্চায়েত ভাঙচুর অশান্তির সেই ছবি ধরা পড়ল এনকেটিভি বাংলার ক্যামেরায়। শনিবার আবাস যোজনার তালিকা নিয়ে ধুন্ধুমার কাণ্ড ঘটেছিল কোচবিহারের ওকরাবাড়ি পঞ্চায়েতে। রবিবার হুবহু একই ছবি পুটিমারি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতে। এদিন পঞ্চায়েত অফিস চত্বরে আবাস যোজনার তালিকা অনুমোদনের জন্য বৈঠক ছিল। বৈঠকে পঞ্চায়েত সদস্যদের সঙ্গে উপস্থিত ছিলেন ব্লক পঞ্চায়েত উন্নয়ন আধিকারিক, ছিলেন গ্রামবাসীরাও। বৈঠকে আবাসের তালিকা প্রকাশের পর দেখা যায় বহু মানুষের নাম নেই। এরপরই কার্যত রণক্ষেত্র হয়ে ওঠে পুটিমারি ২ নম্বর গ্রাম পঞ্চায়েত অফিস চত্বর। এটাই আমাদের আপনার এই কাজ বিষয়টা কে বললো, 3টা বুথের নাম নাই, অনেকগুলো প্রতি অঞ্চলে 1500 2000 করে আমার এখানে 300টা ঘর, 300টা ঘর। এই ভিডিওর গাফিলতি কাজে এখানে ভিডিওটা আমাদের চাই। ক্ষিপ্ত গ্রামবাসীদের দাবি আবাসের তালিকায় তাদের নাম তুলতে হবে। দাবি আদায়ে পঞ্চায়েত প্রধান ও পঞ্চায়েত উন্নয়ন আধিকারিককে আটকে রেখে বিক্ষোভ। আবাসের তালিকা নিয়ে বিক্ষোভ ন্যায়সঙ্গত মানছেন পঞ্চায়েত প্রধান। কেন কি বলবেন? আমাদের গ্রামের সঠিক গরিব মানুষের নাম নাই, ঠিকমতো ইয়ে হচ্ছে না। আমাদের 3টে ওয়ার্ডে 5-7টা করে নাম আছে, আর কোনো নাম নাই। তার জন্য পাবলিক উত্তেজিত হয়। আমাদের ওদের দাবি আমাদের নাম তুলতে হবে। হচ্ছে গিয়ে প্রায় 3টে ওয়ার্ডে নাম নেই, শূন্যই বলা চলে, 2-4টা করে আছে। এটা নিয়েই সেই মাঠের যে মানুষগুলো আছে তারা কিন্তু কি হয়েছে, আমারও জিনিসটা ব্যাপারটা খারাপ লাগছে, কিন্তু আমরা সাধারণ মানুষকে আশ্বস্ত করার চেষ্টা করছি। তৃণমূল কংগ্রেসের ছোট মাঝারি নেতা, তাদেরকে প্রতারিত করা হয়েছে। তারা কথা দিয়েছিল ঘর দেবে, তারা পয়সা নিয়েছিল ঘর দেবে, কিন্তু তারা ঘর দিতে পারেনি। রাঘব বোয়ালেরা মাঝখান থেকে এই মুনাফা নিয়েছে, এভাবে তোলাবাজি করেছে এবং আগামী দিনেও করবে। ব্লক পঞ্চায়েত উন্নয়ন আধিকারিকের আশ্বাস, তিনি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন। এনাদের এই অভিযোগ আছে, যদি সম্ভব হয় পিডব্লিউএল থেকে যদি সাজেশনে কিছু আনা যায়, এখানকার এনাদের মানুষের যা দাবি সেগুলো আমি উপর কর্তৃপক্ষকে জানাবো। দেখা যাক ওনারা ভাবনা চিন্তা করে যে সিদ্ধান্ত নেবেন। আবাসের ঘর নিয়ে জেলায় জেলায় বাড়ছে ক্ষোভ। কোথাও আবাস যোজনার থেকে যোগ্যদের নাম বাদ পড়ার অভিযোগ, কোথাও বা অভিযোগ উঠছে 3তলা বাড়ির মালিকের নামও রয়েছে আবাসের তালিকায়। কোচবিহারের বিভিন্ন পঞ্চায়েতে অভিযোগ, জনসংখ্যার তুলনায় অনেক কম ঘর বরাদ্দ হয়েছে। কোচবিহার থেকে অমিত সরকারের রিপোর্ট, এনকেটিভি বাংলা।